স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একাধিক বৈঠকে শীর্ষ বিশ্ব নেতারা মতবিনিময় করেছেন। তাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এসব বৈঠক হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা বৈঠকে অংশ নেন। আলোচনায় বিশ্বব্যাপী, বিশেষ করে গ্লোবাল সাউথে স্বাস্থ্য বীমা সম্প্রসারণের ওপর আলোকপাত করা হয়। ডক্টর ইউনূস মাতৃ স্বাস্থ্য সেবার জন্য বিশেষ করে গর্ভাবস্থায় ঋণের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি রানী ম্যাক্সিমাকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান। এছাড়া দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, তো অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে ওনার পার্সোনাল কিছু মেসেজ আছে, সেগুলো জুলাই অগাস্টে যেই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মূল অংশীজন হচ্ছে এই পলিটিক্যাল পার্টির। তো সেই জন্যই প্রফেসর ইউনূস এনাদেরকে ইনভাইট করেছেন যে আসেন, আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। ইউএনের এই বছর হতে 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির 80তম সেশন, খুবই ইম্পর্টেন্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় আগ্রাসন বন্ধে জোরালো দাবির মধ্যেই উপত্যকাটিতে নির্বিচারে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এতে ভূখণ্ডটিতে মঙ্গলবার আরও কমপক্ষে ৩৬ জন নিহত হন। এতে করে গাজায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫,৪০০ জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী হামলা শুরুর পর প্রায় ১,৬৭,০০০ মানুষ আহত হন এবং আরও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এছাড়া দক্ষিণ গাজায় অপুষ্টি ও অনাহারে ৩ শিশু মারা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা শহরের চারপাশে একটি শক্ত বলয় তৈরি করেছে এবং বিভিন্ন দিক থেকে একে ঘিরে রেখেছে। ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে স্পেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সরকার এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়ে ডিক্রি জারি করে। গাজায় চলমান ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, গণহত্যা এবং যুদ্ধবিরতির ব্যাপারে তেল আবিবের উদাসীনতার প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় দেশটি। স্পেনের অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, নিষেধাজ্ঞার আওতায় স্পেন কোনো সামরিক সরঞ্জাম, দ্বৈত ব্যবহারের সামরিক পণ্য এবং প্রযুক্তি ইসরায়েলে পাঠাবে না। এছাড়া স্পেনও এই ধরনের কোনো পণ্য বা প্রযুক্তি আমদানি করবে না। নিষেধাজ্ঞার আওতায় সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন বিমানের জ্বালানির অনুরোধও আটকে দিয়েছে স্পেন। সঙ্গে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে আসা পণ্য আমদানি এবং সেগুলোর বিজ্ঞাপনও স্পেনে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির বিরোধী দল পিপলস পার্টিও নিষেধাজ্ঞার বিরোধিতা করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন বিতর্কের প্রতীকী রূপ হয়ে উঠেছেন। নাটকীয়তায় ভরা তার প্রায় প্রতিটি কর্মকাণ্ড। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়েও সংস্থাটিকে অকার্যকর হিসেবে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ট্রাম্পের কারণে ফ্রান্সের প্রেসিডেন্টকে নিউ ইয়র্কের সড়কে আটকে থাকতে হয় বেশ কিছু সময়। As we have got to
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। ২০২০ সালের পর প্রথমবারের মতো নানা নাটকীয়তায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের পা যেখানে পড়বে সেখানে আলোচনার খোরাক জন্ম নিবে না তা কি করে হয়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় একটি চলন্ত সিঁড়িতে উঠার পরপরই সেটি বন্ধ হয়ে যায়, ফলে বাকি ধাপগুলো পায়ে হেঁটে উঠতে হয় তাদের। এছাড়া ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার ভাঙা দেখতে পান ট্রাম্প। এই দুটি অব্যবস্থাপনা যেন জাতিসংঘের সামগ্রিক দুর্বলতার প্রতীক হয়ে ধরা দেয় তার কাছে। জাতিসংঘের কাছ থেকে আমি যে দুটি জিনিস পেয়েছি তা হলো একটি ভাঙা এসকেলেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। বক্তব্যে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ধরে সংস্থাটির কঠোর সমালোচনা করেন ট্রাম্প। শান্তি স্থাপনে জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জাতিসংঘের উদ্দেশ্য আসলে কি? জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সংস্থাটি এর ধারে কাছেও পৌঁছাতে পারেনি। তাদের যা করতে দেখা যায় তা হলো কেবল কড়া ভাষায় লেখা চিঠি পাঠানো। এসব ফাঁকা বলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। ট্রাম্প তার ভাষণে ৭টি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেন। তবে দুটি বড় সংঘাতের সমাধানে কোনো সাফল্য না পেলেও প্রত্যেকটি হয়তো একটি করে নোবেল পাওয়ার মতো কাজ বলে দাবি করেন তিনি। গাজা সংঘাত অবিলম্বে শেষ করার তাগিদ দিয়ে আবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মানে হামাসকে পুরস্কৃত করা বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এ নেতা। নিজের নির্ধারিত ১৫ মিনিট পার করেও প্রায় ১ ঘন্টা বক্তব্য চালিয়ে যান ট্রাম্প। তার বক্তব্যে ছিল জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়েও। এদিকে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরের কারণে অন্যরকম অভিজ্ঞতা হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর। ট্রাম্পের গাড়িবহর যাওয়ার সময় পুরো সড়ক বন্ধ করে দিলে আটকে যান তিনিও। বাধ্য হয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ফরাসি প্রেসিডেন্টকে। সে সময় তিনি ফোন করেন ট্রাম্পকে। হাসতে হাসতে সম্পূর্ণ ঘটনা জানান তাকে। পরবর্তী সময়ে মাখোকে গাড়ি রেখে পায়ে হেঁটে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়। ফোনে কথা বলতে বলতে তিনি রাস্তায় হেঁটে চলেন। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ। চলতি বছরের ৯ মাসেরও কম সময়ের মধ্যে ইরানে অন্তত ১,০০০ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস গ্রুপ IHR। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র গত সপ্তাহেই দেশটিতে অন্তত ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০৮ সাল থেকে সংস্থাটি ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হিসাব রাখছে। গত বছর দেশটিতে রেকর্ড ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সংস্থাটি জানায়, চলতি বছরের আরও ৩ মাস বাকি থাকলেও ইতোমধ্যে মৃত্যুদণ্ডের সংখ্যা গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, গত ৩ দশকের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে গত জুন মাসে ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের পর দেশটিতে গোয়েন্দা সন্দেহে আটক ও মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে বাদ আসর শেখ আব্দুল আজিজ আল শেখের জানাজা হয়। সৌদি বাদশাহ সালমান পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী সহ দেশটির সব মসজিদে তার গায়েবানা জানাজা পড়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেন চাইলে রাশিয়ার কাছ থেকে তার মূল ভূখণ্ড ফিরে পেতে পারে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে ভাষণের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মঙ্গলবার ট্রাম্প লেখেন, ইউরোপ ও ন্যাটোর সহায়তায় যেখান থেকে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল সেখানকার মূল সীমান্ত দেশটি ফিরে পেতে পারে, কারণ রাশিয়ার অর্থনীতি চাপে রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের এই মন্তব্য রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বিষয়ে তার অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের এই অবস্থান বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।